বাবলি কি পোশাকে তোর কি হয়েছে আজকে? কি হয়েছে? আয় 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 বাবা আয়। কি হয়েছে? পায়ে কিছু নাই? গায়ে দিকে আমার বলে আয় এদিকে আয় এদিকে 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 বাবলি আয় মা আয়। কি হয়েছে? কি কি দুঃখ কিস আজকে? কথা বলি। ক্যামেরায় উঠবি? হাই কি হয়েছে? কি চাই? কি চাই? কি চাই? কি চাই? কি বল আমার, বল চাই। গদাধরের প্রাণ তোমরা দ্বাদশ গোপালের কথা তো আপনারা শুনেছেন। দ্বাদশ গোপাল হচ্ছেন শ্রীকৃষ্ণের বিশেষ 12 জন সখা, যাদের নিয়ে শ্রীকৃষ্ণ গোচারণ করতে যেতেন। সেই দ্বাদশ গোপালের অবতারেরা জন্ম নিয়েছিলেন এই কলিযুগে। সেই দ্বাদশ গোপালের মধ্যে একজন ছিলেন মহাবাহু। সেই মহাবাহুর অবতার হচ্ছেন শ্রী মহেশ পণ্ডিত। মহেশ পণ্ডিতের শ্রীপাঠ এটা তো আগেও আপনাদের দেখিয়েছিলাম চাকদহ কাঁঠালপল্লীতে, যেখানে মহেশ পণ্ডিতের সমাধি মন্দিরও রয়েছে। তো সেই মন্দিরের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন তবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আবারও আমি চলে যাচ্ছি মহেশ পণ্ডিত শ্রীপাঠে। তবে এটা কিন্তু চাকদহে নয়, এটা চাকদহের মধ্যেই, এটা হচ্ছে পালপাড়া। তো পালপাড়ায় শ্রী মহেশ পণ্ডিতের সেবিত বিগ্রহ রয়েছে সেই শ্রীপাঠে। তো বন্ধুরা, সেই সেবিত বিগ্রহ আমিও দর্শন করব, আপনাদেরকেও দর্শন করাবো, এবং সেই শ্রীপাঠে আপনারা কিভাবে গিয়ে পৌঁছাবেন, সেখানে ভোগ প্রসাদ পাওয়া যায় কিনা, খোলার টাইম কখন, এই সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি পৌঁছে গেছি, যেখান থেকে যাব আজকের জার্নিটা শুরু করছি। এটা হচ্ছে পালপাড়া স্টেশন। পালপাড়া স্টেশনে আসার জন্য আপনারা শিয়ালদহ থেকে রানাঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই পালপাড়া স্টেশনে। পালপাড়া স্টেশনে নেমে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোলেই আপনারা সামনেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। টোটোর স্ট্যান্ড থেকে টোটোয় উঠে আপনারা বলবেন মহেশ পণ্ডিত শ্রীপাঠ যাব। সময় লাগবে 5 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। স্টেশন থেকে টোটোয় করে এসে আপনাদের নামতে হবে এই মোড়টায়। আপনারা টোটোওয়ালাকে বললেই আপনাদের টোটোওয়ালা এখানেই নামিয়ে দেবে। এইখানে নেমে এইখান থেকে এই যে মাটির রাস্তা দেখছেন, এই রাস্তা ধরে কয়েক পা এগিয়ে গেলেই সামনেই হচ্ছে আজকের গন্তব্যস্থল শ্রী মহেশ পণ্ডিত শ্রীপাঠ। সামনে দেখুন যে মন্দির দুটো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে জোড়া শিব মন্দির, ওইখানেই হচ্ছে মহেশ পণ্ডিতের শ্রীপাঠ। আমি দেখুন চলে এসেছি, এই হচ্ছে মহেশ পণ্ডিত শ্রীপাঠ। আর এখানে দেখুন সামনে দেখুন লেখাই রয়েছে শ্রী মহেশ পণ্ডিতজির শ্রীপাঠ অঙ্গন। এটাই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের সামনের যে গেট রয়েছে দেখুন, গেটের 2 সাইডে রয়েছে জয় ও বিজয়ের 2টি মূর্তি, আর ওপর দিকে দেখুন রয়েছে রাধাকৃষ্ণ, গৌরনিতাই, এবং রয়েছে নাগসজ্জায় শ্রী নারায়ণ, মা লক্ষ্মী, আর রয়েছেন রাম, লক্ষ্মণ এবং সীতা দেবী। তো চলুন এবারে মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরের সামনের দিকে যে গেটটা দেখলেন, ওই গেটটা কিন্তু সবসময় খোলা থাকে না, ওটা কোনো অকেশনে খোলা হয়। আর এই গেটটা দেখছেন, এই গেট দিয়েই মন্দিরে প্রবেশ করতে হয় নিত্যদিন। এখান থেকে মন্দিরে প্রবেশ করেই বাঁদিকে হচ্ছে মূল মন্দির। তবে মন্দিরে পরে আমি আসছি, মন্দিরটা পরে ঘুরে দেখব। তার আগে দেখুন ডান দিকে রয়েছে এই মন্দিরের যারা সেবায়িতরা রয়েছেন, মহারাজেরা রয়েছেন, তাদের জন্য থাকার জায়গা রয়েছে। এদিকটায় বিভিন্ন গাছপালা রয়েছে,
গোশালা রয়েছে। তো চলুন না আগে সেইগুলো দেখে আসি। এই জায়গাটা অনেকটা একটু গ্রাম্য টাইপের। এই মন্দিরের প্রাঙ্গণের মানে মন্দিরে ঢুকে মন্দিরের যে জায়গাটা পরিবেশটা অনেকটা গ্রাম্য পরিবেশের মতন অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। এই যে দেখছেন এখানে গরু বাঁধা রয়েছে, সামনে একটা ছোট্ট পুকুর রয়েছে। আর এই মন্দিরের যে প্রাঙ্গণ, এই মন্দির প্রাঙ্গণ কিন্তু কোনো রকমভাবে বাঁধানো নেই, মানে আধুনিকতার কোনো ছোঁয়া নেই এখানে, কিন্তু সবটাই গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখুন একটা মন্দির প্রাঙ্গণে এই বেল গাছটা রয়েছে, বিশাল বড় বেল গাছটা, কিন্তু প্রচুর বেলও হয়েছে গাছটায়। আর এদিকটা হচ্ছে গোশালা, গোয়াল আর কি। এখানে দেখুন দুটো গরু রয়েছে, এই একটা লাল গরু রয়েছে আর ওই সাইডে একটা গরু রয়েছে যেটা সাদা। সাদা গরুটাকে অপূর্ব সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর ওই সাদা গরুটার নাম হচ্ছে ধবলি, লালটার নাম জানি না ঠিক। আর এই যে এখানে দেখুন খড় কাটা রয়েছে, এদের খেতে দেওয়া হবে এখন। এই যে এই বয়স্ক ভদ্রমহিলাকে দেখছেন, উনি এদেরকে দেখভাল করে। এই যে সাদাটা, কি সুন্দর দেখতে সাদাটাকে। তো বন্ধুরা, মন্দিরের পরিবেশটা আমরা তো ঘুরে দেখে নিলাম, এবারে প্রবেশ করি চলুন মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে প্রবেশ করেই মূল মন্দিরের যে গর্ভগৃহ, গর্ভগৃহের সামনেই রয়েছে এই নাট মন্দির। আর এই নাট মন্দিরের ওপরের দিকে দেওয়ালে দেখুন বিভিন্ন দেবদেবতা এবং গুরু পরম্পরার সমস্ত ছবি রাখা রয়েছে। আর ঠিক মূল গর্ভগৃহের সামনাসামনিই রয়েছে এই গরুর দেবের একটি মূর্তি। এছাড়াও এখানে গুরু পরম্পরার সমস্ত চিত্রপট রাখা রয়েছে। আর এখানে দেখুন রয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, এখানে শ্রী জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবের ছবি রাখা রয়েছে। এরকম বিভিন্ন দেবদেবতা রয়েছে। এখানে দেখুন ওঙ্কারনাথ দেবেরও ছবি রয়েছে। এরকম বিভিন্ন দেবদেবতা এবং মুনি ঋষিদের ছবি এখানে কিন্তু এই পুরো নাট মন্দির জুড়ে রাখা রয়েছে। এখানে কিন্তু প্রতিদিন গীতা ভাগবত পাঠ হয়। আর এখানে দেখুন সেই আসন করা রয়েছে, আর এখানে বসেই ভক্তরা হরিনাম সংকীর্তন করেন। মহেশ পণ্ডিত হলেন বৃন্দাবনের 12 জন গোপালের একজন, যারা নিত্যানন্দ প্রভুকে তার মহান লীলা প্রকাশের সহায়তা করার জন্য আবির্ভূত হয়েছিলেন। এই কথা তো আপনারা সকলেই জানেন। এর আগের যে ভিডিও চাকদহ কাঁঠালপল্লীর শ্রী মহেশ পণ্ডিতের যে শ্রীপাঠে গেছিলাম, সেখানেও কিন্তু আমি মহেশ পণ্ডিতের এই কথা আলোচনা করেছিলাম। এই মহেশ পণ্ডিত পূর্বে গোপালক মহাবাহু ছিলেন, যিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং বলরামের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। নদিয়া জেলার অন্তর্গত পালপাড়ার এই মন্দিরেই শ্রী মহেশ পণ্ডিতের পূজ্য দেবতা শ্রী গৌরনিতাই, রাধাগোবিন্দ, মদনমোহন, গোপীনাথ এবং শালগ্রাম শিলা সংরক্ষিত আছে। বাংলার গৌড়ীয় ধন এই পবিত্র স্থান। এইখানে আসলে আপনারা দর্শন পাবেন মনোমুগ্ধকর এই অপূর্ব বিগ্রহের। এই বিগ্রহগুলি কিন্তু জীবন্ত, শুধু যে কাঠের বিগ্রহ তাই নয়, এই বিগ্রহগুলির মধ্যে প্রাণ রয়েছে। শুনেছি শ্রী মহেশ পণ্ডিত এই বিগ্রহের সঙ্গে কথা বলতেন, তার সুখ দুঃখের গল্প করতেন। অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর এই বিগ্রহের দর্শনে মন প্রাণ শান্ত হয়ে গেল। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তার অভিজ্ঞতা ভাষ্যটিতে উল্লেখ করেছেন যে মহেশ পণ্ডিত মূলত জিরাটের পূর্ব দিকে মহিষপুরা বা যোশীপুরা নামে পরিচিত একটি গ্রামে বসবাস করতেন। গঙ্গার গতিপথ পরিবর্তনের কারণে গ্রামটি ধ্বংস হয়ে যাওয়ার পর তার পূজ্য দেবতাদের এখানে পালপাড়ার এই মন্দিরে আনা হয়েছিল। সেই থেকেই এই বিগ্রহগুলির নিত্য সেবা পুজো হয় এই মন্দিরে। হরে কৃষ্ণ, জয় রাধ। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে ভোলানাথ রায়, আমার বাড়ি এখানে চাকদা কেভিএনে। হ্যাঁ, আচ্ছা, তো আপনি এখানকার শিষ্য? হ্যাঁ, আমি এখানকার শিষ্য বলতে আমি ইসকনের শিষ্য। আচ্ছা আচ্ছা। এটা আমার বাড়ির পাশে যেহেতু মঠ, আমি ছোটবেলা থেকে এখানে আসতাম, তাই এখনো আমার সে আন্তরিকতা আছে। আমি
এখানে রবিবার করে আসি, আচ্ছা সপ্তাহে একদিন করে ক্লাসে করে কথা বলি। আচ্ছা তো এই মন্দিরের সম্পর্কে বলতে গেলে সবার প্রথমে বলতে হয় যে এই মন্দিরে যিনি মহেশ পণ্ডিত আছেন, এই মহেশ পণ্ডিত ইনি হচ্ছে কৃষ্ণের যে দ্বাদশ গোপাল ছিলেন 12 জন সখা, সেই 12 জন সখার মধ্যে ইনি হচ্ছেন মহাবাহু। হুম উনি হলেন এখানে মহেশ পণ্ডিত। হুম ঠিক আছে? তো বিভিন্ন জায়গায় যেরকম 12 জন যে সখা আছে বিভিন্ন জন নাম নিয়ে তারা মহাপ্রভুর পার্ষদ হয়েছেন। হুম হ্যাঁ, তো ইনি হচ্ছেন এখানে মহাবাহু আর কি। তো ইনিই হলেন এখানে মহেশ পণ্ডিত। এই জগদীশ পণ্ডিত আর মহেশ পণ্ডিত এরা হচ্ছিলেন 2 ভাই। তো এই মহেশ পণ্ডিত এখানে ওনার এই সেবিত বিগ্রহ আর কি আজ থেকে 550-600 বছর আগে ওনার আচ্ছা এই সেবিত বিগ্রহ এখানে আহ, আহ, সংগ্রহ করা আছে আর কি। আচ্ছা তো এই যখন এই পানিহাটিতে যখন এই জয়ী ক্রীড়া উৎসব হয় তখন এই মহেশ পণ্ডিত ওখানে উপস্থিত ছিলেন। আচ্ছা হ্যাঁ, তো এই মহেশ পণ্ডিত এখানে এই জগদীশ পণ্ডিত 2 ভাই এনারা একসাথে আর কি এখানকার আমাদের চাকদা ধামের খুব বিশিষ্ট জন আর কি। আচ্ছা তো ওই জগদীশ পণ্ডিত সম্পর্কে তো এখানে জানোই আমরা হুম জানি হুম জগদীশ পণ্ডিত এখানকার আহ, আহ, জগন্নাথকে পুরী থেকে নিয়ে এসেছিলেন যশরা যশরা। তো ইনারা 2 জন হচ্ছেন ভগবানের খুব পার্শ্বদ। এখানে শাস্ত্রে বলা হয়েছে নিতাইয়ের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে সে যায় বৈজেন্দ্র সুত পাশ। আচ্ছা নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী রাখো রাঙা চরণেরও পাশ। অর্থাৎ নিতাইয়ের সঙ্গী গৌরাঙ্গের যে সঙ্গী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে সে যায় বৈজেন্দ্র সুত পাশ। অর্থাৎ গৌরাঙ্গ এবং নিত্যানন্দের সঙ্গীদেরকে যারা অন্তরঙ্গ ভাবে ভালোবাসবে হুম সে ভগবানের কাছে পৌঁছাবে। আচ্ছা এইখানে তো মহেশ পণ্ডিত বসবাস করেছিলেন এই জায়গায় হ্যাঁ, এই জায়গায় করে নাই, আরো দূরে করেছিলেন। গঙ্গার ভাঙনে এই বিগ্রহ এখানে এনে এইখানে আনা সংরক্ষণ করা আচ্ছা হচ্ছে। আরো আর দূরে থাকছেন ওনারা। আর যে চাকদায় যেটা রয়েছে কাঁঠালপল্লিতে ওটা তাহলে কাঠালতলিতে যেটা ওটা তো গৌড়ীয় মঠ। হ্যাঁ, আচ্ছা ওটা গৌড়ী মঠ পড়ে, কিন্তু এনারা হচ্ছে মহাপ্রভুর পার্শ্বদ, মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ। আচ্ছা জগদীশ পণ্ডিত অ্যাকচুয়ালি ছিলেন নিমাইয়ের যে পিতা জগন্নাথ মিশ্র হুম হুম তার বন্ধু, এবং আচ্ছা তার স্ত্রী ছিল দক্ষিণী দেবী। আচ্ছা এই জগদীশ পণ্ডিত এবং দক্ষিণী দেবী এনারা ছিলেন সচী মাতার এবং জগন্নাথ মিশ্র মানে নিমাইয়ের বাবা মায়ের সাথে দুজনা বন্ধু। আচ্ছা এবার আচ্ছা যখন নিমাইয়ের জন্ম হয় তখন এনারা এখান থেকে চলে যান ওখানে। হুম ঠিক আছে, জগদীশ পণ্ডিত এবং তার স্ত্রী। তো ওখানে গিয়ে জগদীশ পণ্ডিত জগন্নাথের সেবা করার উনি ইচ্ছা প্রকাশ করেন। তখন আচ্ছা স্বপ্নে ওনাকে আদেশ দেওয়া হয় যে আমার পুরনো বিগ্রহ কলেবর বিগ্রহ হুম হুম পুরীর থেকে নিয়ে আসার জন্য। আচ্ছা তখন উনি সেই ঘাড়ে করে সেই বিগ্রহ নিয়ে এসেছিলেন এবং এই চাকদা যাওয়ার পথে এখানে রেখেছিলেন। বিকেলবেলা হয়তো সহ্যকর্ম কিছু করার জন্য হুম হুম রেখেছেন, হুম কিন্তু এসে নদীর থেকে আর উনি সেই বিগ্রহকে তুলতে পারেন। হুম তো সেই পুরীর সাক্ষাৎ বিগ্রহ, পুরীর মন্দিরের বিগ্রহ দর্শন করা এবং চাকদার আমাদের যে জগন্নাথ দর্শন করা হুম দুটোই হুম। সমান। তো এই জগন্নাথ পণ্ডিত জগদীশ পণ্ডিত এবং এই মহেশ পণ্ডিত দুজনেই হচ্ছেন ভগবানের তারা পার্শ্বদ, আচ্ছা নিত্য পার্শ্বদ আর কি। আচ্ছা আজকে এই এই মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় একটু বল মন্দির কখন খোলা থাকে বন্ধ থাকে বলতে যেমনি সব জায়গাতে ভগবানের যে টাইম সেটা সে সকালে 7টায় আরতি হয়, তারপরে বিকেলে সন্ধ্যা 7টায় আরতি হয়, দুপুরবেলা 12টায় ভোগ হয়, হুম যেরকম সব জায়গায় অনুষ্ঠান চলে সেরকম এখানে আচ্ছা এখানে নিত্য ভোগ হয় হ্যাঁ নিত্য ভোগ হয়, ভোগ ভোগ প্রসাদ কি হয়। অন্ন ভোগ দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ, অন্নভোগ দেওয়া হয়। আচ্ছা এবং ভক্তরা কি পান সেই ভোগ হ্যাঁ হ্যাঁ, প্রসাদ ভক্তরা পান এবং প্রসাদেরও ব্যবস্থা আছে আচ্ছা এখানে এখানে। প্রসাদের হ্যাঁ, ব্যবস্থা আছে যদি কেউ আসেন হ্যাঁ হ্যাঁ, 100 টাকা টিকিট মূল্যে আচ্ছা এখানে প্রসাদ পাওয়া যায়। দ্বাদশীর দিনও প্রসাদ পাওয়া যায়। ফোন আচ্ছা নাম্বার আছে, ফোন নাম্বার এখান থেকে সংগ্রহ করে নিতে পারবে আচ্ছা এবং তারা ফোন করে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা এবং এখানকার ঠিকানাটাও বলে দিবে যে পালপাড়া স্টেশনের একেবারে হ্যাঁ ওটা একটু স্টেশন সংলগ্ন। বলে দিন যে কিভাবে পালপাড়া আসবে পালপাড়া স্টেশন থেকে হেঁটে অটো বা ট্রেকার যাচ্ছে চাকদা যাওয়ার যে রাস্তা, হুম এখান থেকে হেঁটে আসতেই হবে। হাঁটা পথে মিনিট 3-4 রাস্তা, 2-3 আচ্ছা মিনিট। স্টেশন থেকে মহেশ সিবাট বললেই হবে, যে কেউ আচ্ছা। দেখি মহেশ পণ্ডিত শ্রীপাঠ মহেশ পণ্ডিতের সিবাট। আচ্ছা ঠিক। আর এখানে কি কি অনুষ্ঠান হয় এখানে সারা বছরে মোটামুটি টুকটাক ভগবানের যে কিছু অনুষ্ঠান হয়, রাস, তারপরে ঝুলন, বিভিন্ন রথ। এখন রথ শুরু হবে, হুম রিসেন্টলি আমাদের এখানে রথ শুরু হবে শোনা যাচ্ছে। আচ্ছা আগে হতো না না, আগে হতো না, এটা এখন নতুন করে হবে। আচ্ছা এবং মন্দিরের কাজ যাতে আরো হয় ভালোভাবে সেই জন্য আমরাও চেষ্টা করছি, এবং আপামর জনগণ সবাই যদি চেষ্টা করে এগিয়ে আসে হুম তাহলে হুম এটা আরো ফলপ্রসূ হবে আর কি। শুধুমাত্র নিজেদের এলাকাবাসীর দ্বারা তো সবকিছু হয় না, হুম হুম বাইরের লোকজনেরও সহযোগিতার প্রয়োজন আছে। তাই আর কি। আচ্ছা নমস্কার ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Om Bhagavate Vasudevaya, Om Namo Bhagavate Vasudevaya, Om Namo Bhagavate Vasudevaya. Janti Devabrata Devan, Janti Devabrata Devan, Pitrin Janti Pitribrata, Bhutani Janti Bhuteja, Janti Madhajajina Upimam, Janti Devabrata Devan, Pitrin Janti Pitribrata, Bhutani Janti Bhuteja, Janti Madhajajina Upimam. অনুবাদ জানতি বলতে প্রাপ্ত হন, দেবব্রতা মানে হচ্ছে দেবতাদের উপাসক, দেবান মানে হচ্ছে দেবতাদের, পিতৃন মানে হচ্ছে পূর্বপুরুষদের, জানতি মানে লাভ করে, পিতৃব্রতা মানে পিতৃপুরুষদের উপাসকগণ। খুব ইম্পর্টেন্ট একটি শ্লোক, ধ্যান দেবেন এখানে। ভূতানি মানে হচ্ছে ভূত ও প্রেতদের, জানতি মানে লাভ করেন, ভূতের যে মানে হচ্ছে ভূত ও প্রেত আদির উপাসকগণ। জানতি মানে লাভ করেন, মত মানে আমার, জাজিন মানে হচ্ছে ভক্তগণ, অপি মানে কিন্তু, মাম মানে আমার। এখানে অনুবাদ শোনার চেষ্টা করেন। বলছেন দেবতাদের উপাসকগণ দেবলোক লাভ করে, দেবতাদের উপাসকেরা দেবলোক লাভ করে, পিতৃপুরুষদের উপাসকগণ পিতৃলোক লাভ করে, আর ভূত ও প্রেত আদির উপাসকগণ ভূতলোক লাভ করে। আর আমার উপাসকগণ, এটাই ইম্পর্টেন্ট যেটা এখন আমরা বলছি, যে আমার উপাসকগণ আমাকেই লাভ করে। জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজা, জানতি মজ্জাজিন। মানে দেব উপাসক যারা, বিভিন্ন দেবতাদের যারা উপাসনা করছে তারা দেবলোক আছে, বিভিন্ন স্বর্গলোক যেরকম আছে, স্বর্গলোকের মধ্যে বিভিন্ন এই জল ব্রহ্মাণ্ডের ভিতরে এই সমস্ত দেবলোক গুলো আছে, হ্যাঁ, দেবী ধাম আছে, সেই সমস্ত জায়গায় দেবতাদের উপাসকেরা যাবে। আর যারা পিতৃপুরুষের উপাসনা করছে তারা পিতৃলোকে যাবে। ভূত পেতের উপাসনা যারা করছে আছে না বিভিন্ন লোক জগতে, যারা ভূত পেতের উপাসনা করে তারা ভূত লোকে যাবে। আর যারা আমার উপাসনা করছে তারা আমার কাছে আসে। 8-16 নম্বর শ্লোকে ভগবান এই কথাটি বলেছেন যে আ ব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন অর্জুন, বারবার এই কথা বলেছেন যে আমার কাছে কারা ফিরে আসে। বলছে আ ব্রহ্ম ভুবন লোকা আ ব্রহ্ম ভুবনাথ লোকাত পুনরাবর্তিন অর্জুন মামু পেত্য তো পন্থীয় পুনর্জন্ম ন বিদ্যতে। বলছে ব্রহ্মলোক থেকে পাতাল লোক পর্যন্ত সবকিছু পুনরাবর্তনশীল, অর্থাৎ সবকিছুর মৃত্যু আছে, যেখানে আপনি যান মৃত্যু আছে, কিন্তু আমার জগতে যে ফিরে আসবেন তার কোনো মৃত্যু নাই। হ্যাঁ, যেখানে ভগবান বলছেন যে জং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটি আমার পরম ধাম। হ্যাঁ, তো এখানে তাৎপর্য কি বলছে শোনেন। বলছে যদি কোনো মানুষ চন্দ্র সূর্য আদি গ্রহলোকে যেতে ইচ্ছা করে তাহলে সেই উদ্দেশ্য প্রদত্ত দর্শ পূর্ণমাসী নামক বিশেষ বৈদিক বিধান পালন করার পরে তার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারে। হ্যাঁ, এই সমস্ত বেদের কর্মকাণ্ডীয় বিভাগে বিশদভাবে বর্ণনা করা যায়। তার মানে কি বলছে, বেদে বিভিন্ন কর্মকাণ্ডের কথা বলা হয়েছে, বিভিন্ন কর্মকাণ্ড করে আমরা স্বর্গে পৌঁছাতে পারি। হ্যাঁ, কিন্তু এই সমস্ত স্বর্গে পৌঁছানো বেদের উদ্দেশ্য না। বেদের উদ্দেশ্য কি? 15 নম্বর শ্লোকে ভগবান গীতায় কি বলেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত সিদ্ধি জ্ঞান অবহনম চ বেদশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। বেদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা। বেদ কথার অর্থ কি? জ্ঞান। বেদ কথার আরেকটি অর্থ হচ্ছে কৃষ্ণকে জানা। বেদ পড়ে আমরা বিভিন্ন কর্মকাণ্ডে তার লালসায় পড়ে যাই। বেদ পড়ে আমরা বিভিন্ন স্বর্গে যাওয়ার চিন্তা করছি, বিভিন্ন জায়গায় ভগবানের ভুলে গিয়ে আমরা দেবতাদের উপাসনা করে দেবলোকে যাচ্ছি, এবং ক্ষীণে পূর্ণে মর্তে লোকং বিশত্তি নয় 21 নম্বর গীতায় ভগবান পরিষ্কার বলেন তেতং ভুক্তা স্বর্গ লোকং বিশালং ক্ষীণে পূর্ণে মর্তে লোকং বিশন্তি, অর্থাৎ পূর্ণ ক্ষয় হয়ে গেলে আবার আমাকে এখানে ফিরে আসতে হবে।